মহিলা বেঁধেছে এটা। এটা কি কোনো জাদুটো না কুফুরি কিনা কে জানে। গাছে কাঁঠাল হয়েছে কিন্তু খাওয়া যাবে না, কিছুই থাকবে না। মহিলা সব হিসাব আছে না, রুই মাছ যদি বেশি খাওয়াই তাহলে লস না। ডিমের ওপর দিয়ে যত চালাইতে পারে, এই কারণেই তো 40-50টা ডিম আনে। আজকে যে ডিম আলু দিয়ে রান্না দিয়ে গেছে, এটাই তো কপাল। আপনি বানাইছেন? ভাত তো তাদের খাওয়া লাগেই না, ভাত দিয়ে কী করবো? প্রতিদিন দুপুরবেলা ছেলেদের মতো বাইরে বসে খায়। ভর্তা বানায় দেওয়া যায় নাই, ডাল রান্না করে নেই, অথচ কালকে রাত 4টা পর্যন্ত দেখ দিয়ে দৌড়াদৌড়ি করলো। খাইছে, পিকনিক করছে, নাচানাচি করছে, কি জানি ভাগ করি, যার জন্য শেষ পর্যন্ত আব্বু ভর্তা বানাইছে আজকে। পাপ ওই মহিলাকে এরকম ভয় পায়, যেই ভয়টা আমরা তেলা বোকাকে পাই। এই মহিলার সাথে কথা বলতে গেলে ইজ্জত থাকবে না মানুষ, কারণ এত খারাপ ভাষা, এত বাজে মহিলা, এত বাজে ব্যাকগ্রাউন্ডের, তার সাথে কথা বলতে গেলে না ইজ্জত থাকে না। হ্যালো, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে গতকাল রাতের ডিনার। যথারীতি মহিলা বাইরে থেকে এসেছে রাত 11টার দিকে, কারণ উনি তো প্রতিদিনই এক ধরনের বাইরে বাইরে নিজেকে বিল্লা দিয়ে দিয়েছে। এটা আগেও বলেছি অনেকবার। যে ব্যক্তি নিজেকে ইচ্ছাকৃতভাবে বিলিয়ে দেয় তাকে আমি বলি যে বিল্লা দিয়েছে। এটা হচ্ছে আমার ভাষা। তো যাই হোক, খারাপ ভালো লাগতেই পারে, প্রত্যেকের কিছু আলাদা সাইন থাকে, সিগনেচার থাকে। আমার ভাষা হয়তো বা একটু এই ধরনের হতে পারে। তো রাত্রেবেলা উনি মাঝরাতে যখন এসেছে তখন আর কি করবে, রান্নাবান্না, নর্মাল যে সংসার জীবনযাপন, মেয়েলে যেসব কাজ কারবার করা, রান্নাবান্না, এগুলো তো ওনার মধ্যে নাই ব্যাপারগুলা। এটা তো অনেক পুরনো কথা, তাই না? তো যেহেতু তার হাজব্যান্ড বাইরে থেকে খাবার নিয়ে এসেছে তাদের জন্য, রাত্রে তো তাদের কিছু খাওয়ার দরকার নেই। এখন ঝামেলা হচ্ছে আমাদেরকে নিয়ে, আমরা বাপ ছেলে দুজন। যদিও এটা ইচ্ছাকৃত ঝামেলা, এই ঝামেলা উনি গলায় পড়েছে। এখানে উনি যুগ যুগ থাকবে এবং আমাদেরকে অত্যাচার করবে, আমাদেরকে ছেড়ে শান্তিমতো আমাদেরকে যে রেখে চলে যাবে সেটাও তো করবে না। আমাদের জীবন ধ্বংস করাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য। তো এখানে আছে, থেকে থেকে এই কাজগুলো করবে, নোংরামি করবে। তো যেহেতু রাত্রেবেলা কিছু একটা করতে হবে, এখন শর্টকাটে কি করা যায়? তা এখন যদি ডাল রান্না করে, ডিম ভাজে, আবার আলু ভর্তা করতে হয়, তাহলে ঝামেলা বেড়ে যাচ্ছে। এই জন্য শর্টকাটের উপর কিছু দিয়ে চালিয়ে দেওয়া হোক। আমাদেরকে দুজনের জন্য একটু রেডিমেড খিচুড়ি রান্না করে দিয়েছে, সরকারি খিচুড়ি। এই খিচুড়ি দিয়ে আমাদেরকে খেতে হবে। এর সঙ্গে শুধু ডিম ভাজি করলেই হবে, আলু ভর্তা করা বা ডাল করার কোনো ঝামেলা নাই। শর্টকাটের মধ্যে নিম্নমানের একটা খিচুড়ি করে ফেলেছে। এটা দিয়ে আমাদের দুজনকে একটা বুচ দিয়ে দেওয়া গেল, ল্যাপছ্যাপ দিয়ে আমাদের রাতের খাবারটা কোনো মতো চালিয়ে দেওয়া গেল। আর তাদের তো আলাদা খাবার আছেই, বাইরে থেকে তারা খাবার নিয়ে এসেছে রাত্রেবেলা। নোংরা মহিলা সকালবেলা চলে গেছে। আকাশের কন্ডিশন ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামবে। বেশ অনেকগুলা জবা ফুল হয়েছে গাছে। এখানে একটা কাপড়ের পুটলি দেখতে পাচ্ছি, আমার তো আসলে বিশ্বাস করতে পারি না। এই যে এই মহিলা বেঁধেছে এটা, এটা কি কোনো জাদুটো না কুফুরি কিনা কে জানে। এখানে কাপড়ের পোটলা আসলে কোথা থেকে, এটার ভিতরে কি আছে আল্লাহই জানে। এই মহিলা তো খারাপ, যে কোনো কিছু করতে পারে, জাদুটো না কুফুরি এগুলো আগেও করেছে, তাবিজ কবচ। গাছে কাঁঠাল হয়েছে কিন্তু খাওয়া যাবে না, কিছুই থাকবে না।
ওই মহিলা সব পাচার করে দেবে, আগেও বলেছি, বাবার বাড়ি পাঠিয়ে দিবে সব। বিড়াল টয়লেট করে আবার গন্ধ নিচ্ছে। এখন মাটি দিয়ে ঢাকার চেষ্টা করছে। হিসাব আছে না, রুই মাছ যদি বেশি খাওয়াই তাহলে লস না। ডিমের উপর দাদা তো চালাইতে পারে, এই কারণেই তো 40টা 50টা ডিম আনে। আজকে ডিম আলু দিয়ে রান্না দিয়ে গেছে, এটাই তো কপাল। ডিম তো দেয় ভাজি। ওই ভর্তা তো বানাইছে, আপনি বানাইছেন? ভাত তো তাদের খাওয়া লাগেই না, ভাত দিয়ে কি করবে? প্রতিদিন দুপুরবেলা ছেলেদের মতো বাইরে বসে খায়। ভর্তা বানায় দেওয়া যায় না, ডাল রান্না করে নেই, অথচ কালকে রাত 4টা পর্যন্ত দিক দিয়ে দৌড়াদৌড়ি করলো। কালকে রাত 4টা পর্যন্ত দৌড়াদৌড়ি করছে দিক দিয়ে, খাইছে, পিকনিক করছে, নাচানাচি করছে। কি জানি বানাই, ওই যে আমি রাগ করি, তার জন্য শেষ পর্যন্ত আব্বু ভর্তা বানাইছে আজকে। আমি বলছিলাম যে আপনি তাকে বললেন এই কথাটা, ভর্তা বানানোর কথা। এখন আসলে সত্যি কথা যদি বলি, আমার বাপ এই মহিলার সাথে কথা বলতে সাহস পায় না। কেন পায় না? ভয়ের কিছু নাই। যেমন ধরেন রাস্তায় আমরা হিজড়া দেখলে ভয় পাই, অথবা সাপুরিয়া যখন সাপ খেলা দেখায়, রাস্তায় সাপ নিয়ে টাকা চাই, আমরা ভয় পাই। আবার বাঘও আমরা ভয় পাই, আবার তেলাপোকাও আমরা ভয় পাই। তো তেলাপোকা ভয় পাই গায়ে লাগবে এই ঘৃণাতে, আর বাঘ ভয় পায় অন্য কারণে। তো ভয়ে ভয়ে পার্থক্য আছে। তো আমার বাপ ওই মহিলাকে এরকম ভয় পায়, যেই ভয়টা আমরা তেলাপোকাকে পাই, স্পেশাল আমি পাই। আবার আমিও অজগর সাপ ভয় পাই, বাঘ ভয় পাই, ভয়ে ভয়ে পার্থক্য আছে। তো এই মহিলাকে আমার বাবা আসলে ভয় পায় ওই ধরনের ভয়, মানে এই মহিলার সাথে কথা বলতে গেলে ইজ্জত থাকবে না, মান সম্মান খেয়ে ফেলবে। এই জন্য আমার বাপ চায় না এই মহিলার সাথে কথা বলতে, সত্যি কথা যেটা। কারণ এত খারাপ ভাষা, এত বাজে মহিলা, এত বাজে ব্যাকগ্রাউন্ডের, তার সাথে কথা বলতে গেলে না ইজ্জত থাকে না। এই যে বেলের শরবত করা হয়েছিল, আমাদেরকে দেওয়া হয়নি, তারাই খেয়েছে। এগুলো আমাদের বাসায় কমন। বাটপার কোনো রাত্রেবেলা ডাল রান্না করা লাগবো, এই কারণে শর্টকাটে কিছুই রান্না করছে। ভর্তা করা লাগবো, আর তারা তো খাবেই না, তাদের তো খাওয়ার দরকারই নেই, তারা তো বাইরে থেকে খাবার নিয়ে আসছে। মহিলা মানুষ যদি এত বাটপার হয়, পৃথিবীর কে পারবো তার সাথে? গুলিস্তানের ব্যবসায়ী নাও, ভর্তাটা পর্যন্ত বানিয়ে দিয়ে যেতে পারে না, সে কত বড় মেম সাহেব। জিজ্ঞাসা করতেছে যে কই মাছ নাই, কই মাছ নাই, কই মাছ শেষ। কি জানি কই মাছ কেমনে শেষ হইল? কই মাছ কেউ চুরি করে বাবার বাড়ি নিয়ে গেছে এখানে, কি আল্লাহ জানে। কই মাছ খাওয়াইছে ঠিক মতো, দিছে ওই যে পুঁটি মাছের মতো যেগুলো, দেখলাম দিছে কোনটা, কয়দিন দিছে, ওই যে পুঁটি মাছের মতো যে কই মাছগুলো দিছে আমাদের, ওগুলাই। এগুলা যেমন লম্বা লম্বা 6 ইঞ্চি কই মাছ, 7 ইঞ্চি কই মাছ, ওগুলো কই। ওগুলো যে কয়দিন পানির মধ্যে সাঁতার কাটলো দেখলাম পাতিলের মধ্যে, ওগুলা তো দেখলাম ইন্ডিয়া রান্না করতে। তেলাপিয়া মাছের মতো বড় বড় 8 ইঞ্চি লম্বা, ওগুলো কই। ওগুলা দিলে তো আমাদেরকে কাইটা দিত অবশ্যই, আনাম তো দিতই না। না ওই দিন জামাই জিজ্ঞেস করতেছে কই মাছ নাই, কই মাছ শেষ। হ্যাঁ, কই মাছ শেষ, মানে এমন একটা ভাব, কই মাছ শেষ হয়ে গেল।
না জানি খাওয়াই একবার বিনাশ করে ফেলাইছে কই মাছ। আসলে তো কই মাছ আমরা দুদিন খাইছি, একটা কই মাছ হচ্ছে 1.5 ইঞ্চি সাইজের। ওগুলা তো সে দেখে না, সে তো নবাব সলিমুল্লাহ খা, সে তো খাটের উপর বসে বসে শুধু খায়, সে তো জানেও না যে এদিক দিয়ে কি হয় না হয়। সুরের পাত্র নিয়ে কোলবালিশ নিয়ে সে তো খাটে বসে, সে কি জানে যে এদিকে কি হয় না হয়? সে তো মনে করতেছে মনে হয় না জানি খাওয়াই শেষ করে ফেলাইছে। আমাদের তো আবার সবকিছু স্পেশাল, যে দেশি মুরগির ডিম আলাদা করে ই করছে, দেখলে কেউ মনে করতে পারে যেগুলো দেশি মুরগির ডিম। আসলে যে ব্রয়লারের মধ্যে যে মুরগির যে অর্ডার দেয় যে আমাদের দুজনের জন্য আলাদা স্পেশাল ডিম পাচ্ছে, ব্রয়লারের ডিম যে এত ছোট হয়, আবার এগুলো হচ্ছে সব অর্ডারের জিনিস। ও টেকনিকটা হচ্ছে কঠিন টেকনিক, ইতরের টেকনিক। ওই মাসের 20 দিন গু গোবর খাওয়াইব, তারপরে গিয়া 5 দিন নর্মাল খাবার, আর 1 দিন 2 দিন হয়েছে পোলা মাংস। এটা হচ্ছে টেকনিক। ভালো মানুষের গলায় ভালো মানুষ পড়ে, ও যে একটা নোংরা লোক, এই কারণে ওর গলায় এরকম একটা নোংরা মহিলা বসছে, বাজারের মেয়ে খুঁজে বিয়ে বসছে। ভালো মানুষ হলে এগুলো করতোই না কপালে, এই কারণে এত মেয়ে থাকতে দুনিয়ার, সে খুঁজে খুঁজে গিয়ে এই মেয়ে ধরে নিয়ে আসছে, পাড়ার থেকে, নষ্ট এলাকার থেকে ধরে নিয়ে আসছে।